বাঙালিয়ানায় ভরা নববর্ষের মতো কেরালাতে আমরা পালন করি বিশু। আর এটা ছিল আমাদের সানভির প্রথম বিশু। নববর্ষ পালন তো অনেক দেখেছেন, কিন্তু কেরালাতে আমরা কিভাবে বিশু উদযাপন করি তার সমস্ত কিছু ছোট ছোট রিচুয়ালসগুলো সব কিছুই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। বিশুর দিন বা যেই দিন আমরা নববর্ষ পালন করেছি সেই দিন আমার সকালবেলা প্রথমে উঠে কাজ ছিল ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নেওয়া। মেয়ে আমার ঘুমাচ্ছিল, মেয়েকে ঘুম থেকে তুলে আনলাম। অবশ্যই ওর চোখটা ঢেকে রেখেছিলাম, কারণ আজকের দিনে ও চোখ খুলে সর্বপ্রথম যেটি দেখবে তা হলো এই বিশুকান্নি। নববর্ষে ঠিক যেমন আমরা লক্ষ্মী গণেশকে রাখি, ঠিক তেমনই বিশুতে আমরা কিন্তু কৃষ্ণ ঠাকুর রাখি। বিশুকান্নিটা বিশুর আগের দিনে রাতে সাজিয়ে রাখা হয় ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে। আমরাও রেখেছিলাম। বিশুকান্নির মধ্যে তাকে নানান রকম ফল, শস্য, সোনা দানা, আয়না, বস্ত্র, টাকা পয়সা সমস্ত কিছু। আর যেটা অবশ্যই রাখতে হয় তা হলো কানিকন্যা ফুল। এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সর্বপ্রথম বিশুকান্নির দর্শন করি, যেটিকে আমরা শুভ এবং সমৃদ্ধির প্রতীক মনে করি। আর বড়দের প্রণাম করে আশীর্বাদ নিই। বড়রা আশীর্বাদ করে টাকা পয়সা বা উপহারে দিয়ে থাকেন। এইটিকে বলা হয় বিশুকাইনিটম বা বিশু করি। ওর প্রথম বিশুতে ওর ঠাকুমা ওকে ছোট্ট দুটো কানের করে দিয়েছে। সকালবেলা সমস্ত কিছু সেরে আমরা গিয়েছিলাম মন্দিরে। আমাদের বাড়ির কাছে যে কৃষ্ণ মন্দিরটি আছে ওখানে এখন উৎসব চলছে। আপনারা এই মন্দিরটা আগেও দেখেছেন, আমার জন্মদিনের ব্লগে দেখিয়েছিলাম। কেরালাতে এখন যে সাংঘাতিক গরম পড়েছে, রোদে দাঁড়ালেই মনে হয় যে চামড়াটা জ্বলে যাবে। ফুলের দোকান থেকে আমরা একটু ফুল নিয়ে নিলাম। এখন ফুলের দাম এই উৎসবের দিনগুলিতে আকাশ ছোঁয়া। এই যে আমাদের মন্দির, আগেও দেখিয়েছি, তবে ওই যে ভেতর থেকে দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখাচ্ছি। তবে আজকের দিনে আমাদের একটা উপরি পাওনা, একটা বিশেষ জিনিস হয়েছে মন্দিরে আমাদের সাথে, যেটা আমরা কখনোই ভাবিনি। এটা আমাদের সানভির জন্য অনেক বড় আশীর্বাদ এবং ওর প্রথম বিশুর সব থেকে বড় উপহার। যদিও মন্দিরের ভেতরে সেই মুহূর্তের ভিডিও আমার কাছে নেই, তবে কথাই আপনাদের সাথে সেই খুশির মুহূর্তটা ভাগ করে নিচ্ছি। আমরা মন্দিরের ভেতরে লাইনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে ওনারা আমাদের ডেকে সানভিকে বিশুকাইনিটম দেয়। মন্দির থেকে পাওয়া মানে কিন্তু ভগবানের কাছ থেকে পাওয়া। সানভি তার প্রথম বিশুতে ভগবানের থেকে বিশুকাইনিটম পেয়েছে। এর চেয়ে বড় আশীর্বাদ আর কী বা হতে পারে। বাড়িতে এসে রান্না বান্নার কাজে লেগে পড়েছিলাম। তো এই যে এবার এখানে সাদ্দিয়া দেয়া হবে, ভগবানের সামনে আগে খেতে দেয়া হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। কেরালার এই ট্র্যাডিশনাল খাবার থালিটাকে আমরা সাদ্দিয়া বলি। আর এটা আমাদের সানভির প্রথম বিশুর সাথে সাথে প্রথম সাদ্দিয়া খাওয়াও। তাই আমরা ওর সামনে সাজিয়ে দিয়েছিলাম। ও ওর ইচ্ছে মতো খেয়েছে, মেখেছে। খেতে তো পারেনি, শুধুই মেখেছে আর আমরা দেখেছি। এই ভিডিওর শেষেই আবার কিছুজন কমেন্ট করতে আসবেন যে ইস কিভাবে বাচ্চাটা এগুলো মাখছে, নোংরা হচ্ছে। বিশ্বাস করুন, আমি না আমার বাচ্চাকে আলমারিতে রেখে বড় করতে চাই না। ও খেলুক, নোংরা মাখুক, ধুলো মাখুক, আমি তো ওর মা, আমি ঠিক পরিষ্কার করে দেবো। এমন নয় যে আমি সারাদিন শুধু রিল বানাই, মেয়ের দিকে একদম লক্ষ্য দিই না। সন্ধেবেলা আমরা সবাই মিলে বাজি পোড়াতে গিয়েছিলাম। যদিও সবাই বাজি পোড়ায়নি, সানভি আর সানভির মা দূরে দাঁড়িয়ে দেখছিল। আসলে কেরালাতে এখন নতুন প্রজন্ম দিওয়ালি সেলিব্রেট করলেও কেরালাতে কিন্তু কালী পূজা বা দিওয়ালি সেলিব্রেট সেইভাবে হয় না। তো এই বিশুর সময়, ওনামের সময় সবাই প্রচুর বাজি পোড়ায়। এই ছিল আমাদের সানভির প্রথম বিশুর সারাটি দিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।